বিয়েটাও কিন্তু ওই একই ফিল্ডের মানুষদের সাথে যে হুম। আপনাকে বুঝবে বা আপনার কর্ম বুঝবে। তো এটা কি সুবিধা বেশি না এটাতে অসুবিধাও আছে? আমার ক্ষেত্রে তো আমি পুরোটাই সুবিধা পাচ্ছি। কারণ এক ক্ষেত্রের হলেও আমার সংসার সঙ্গী মূলত পর্দার অন্তরালের মানুষ। মানে তিনি গান তৈরি করেন, হুম, হুম। তিনি কম্পোজার, তিনি মিউজিক প্রোডিউসার। তো সেই হিসেবে সে যেহেতু পারফর্মার নয়, আমাদের কাজের ভাগ আলাদা আরকি। সে মূলত স্টুডিও ভিত্তিক কাজগুলো করে। তো এই ক্ষেত্রে আমি পুরোপুরি সুবিধা পেয়েছি। বিশেষ করে স্টুডিওটা তো আমি ফ্রি পেয়ে গেছি হুম, একেবারে হুম। বলতে পারো। একদম একটা তৈরি হওয়া স্টুডিওর অর্ধেক মালিকানা আমার হয়ে গেছে। যদিও স্টুডিওটা রেজার করা, কিন্তু সে আবার আমাকে ভালোবেসে সবসময় পরিচয় করিয়ে দেয় আমার সঙ্গে। এটা স্টুডিও গানবাড়ি কিন্তু আমার এবং পুতুলের দুজনেরই। শ্বশুর-শাশুড়ি এই স্টুডিওটা আমাদের বিয়ের সময় উপহার দিয়েছিল। বাহ! তো সেভাবে সুবিধা তো হয়েইছে এবং রেজা যেহেতু ব্যাপারগুলো বোঝে, কোনো শুটিং এ কেন দেরি হচ্ছে, হুম, হুম। আমার সহকর্মীদের সঙ্গে আমার রসায়নটা কেমন, সকল কিছু সুবিধাই হয় আমার।